Hi student, today we will learn about describe verbs অথবা opposite word. তো দেখো describe words are that tell some quality in naming words in the language grammar we call this adjective. তো describe wordsকে আমরা বলতে পারি adjective. তো এখানে কিছু অ্যাডজেক্টিভের ব্যাপারে লেখা আছে এবং এই অ্যাডজেক্টিভগুলোর অপোজিট ওয়ার্ডসের ব্যাপারেও বলা আছে। তো আজকে আমরা একসাথে দুটো জিনিস শিখবো, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অপোজিট ওয়ার্ডস অথবা ডেসক্রাইব ওয়ার্ডস। তো দেখো, লার্ন দিস ডেসক্রাইব ওয়ার্ডস। এ টল গার্ল, একটা লম্বা মেয়ে। এ ফ্যাট বয়, একটা মোটা ছেলে। এ লাভলি ফ্লাওয়ার, একটা সুন্দর ফুল। তো দেখো, এই যে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে অথবা ওয়ার্ডসগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু সবই হচ্ছে একটা ডেসক্রাইব ওয়ার্ডস অথবা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভগুলোর অপোজিট অ্যাডজেক্টিভও কিন্তু এখানে লেখা আছে। যেমন ধরো, বিগ স্মল, ফ্যাট থিন, নিউ ওল্ড, হট কোল্ড, টল শর্ট, হ্যাপি স্যাড। বড় ছোট, মোটা পাতলা, নতুন পুরনো, গরম ঠান্ডা, লম্বা বেঁটে, সুখ দুঃখ, ড্রাই ওয়েট, সফট হার্ট, লিটল বিগ, রিচ পুয়ার, হার্ট সফট ফার্স্ট লাস্ট, শুকনো ভিজে, নরম শক্ত, ছোট বড়, ধনী গরিব, শক্ত এবং নরম। এখানে দেখো সফট আর হার্ডটা কিন্তু দুবার দিয়েছে। তারপর দেখো ফার্স্ট অ্যান্ড লাস্ট, মানে প্রথম এবং শেষ। তারপর দেখো এখানে লেখা আছে লেফট রাইট, গুড ব্যাড, ক্লিন ডার্টি, রাইট রং, লাভলি আগলি, ইয়াং ওল্ড। বাম দিক ডান দিক, ভালো খারাপ, পরিষ্কার অপরিষ্কার, ঠিক ভুল, সুন্দর খারাপ, কম বয়স্ক বয়স্ক। এবার দেখো, এই যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের যে অপোজিট ওয়ার্ডসগুলো আছে সেই অপোজিট ওয়ার্ডসগুলো সম্বন্ধে আমরা জেনে নিলাম। এই যে অপোজিট ওয়ার্ডসগুলো, এই অপোজিট ওয়ার্ডসগুলো কিন্তু আমরা আমাদের প্রায় বলতে পারো কমন, এগুলোর মধ্যে কিন্তু খুবই কমন অপোজিট ওয়ার্ড। যেমন আমরা বলি দিস ইজ এ বিগ ট্রি, এটা একটা অনেক বড় গাছ। তারপর আমরা বলতে পারি হি ইজ এ রিচ ম্যান, সে অনেক ধনী মানুষ। তারপর দিস ইজ নট গুড হ্যাবিট ফর হেলথ, এটা একটা ভালো অভ্যাস না আমাদের স্বাস্থ্যের জন্য। এই যে এরকমভাবে তারপর আমরা এটাও বলি সি ইজ দ্য ফার্স্ট গার্ল অফ আওয়ার ক্লাস, মানে সে আমাদের ক্লাসের প্রথম হওয়া মেয়ে। এই যে ওয়ার্ডসগুলো আছে এগুলো কিন্তু আমরা এক একটা অ্যাডজেক্টিভভাবে একটাগুলো মানে কোনো কিছু বিশ্লেষণ করে, কোনো অবস্থার বিশ্লেষণ করে, বিশেষ্যকে বিশ্লেষণ করে, এইভাবে আমরা ইউজ করতে পারি। এই বিশ্লেষণগুলোর যে অপোজিট ওয়ার্ডসগুলো হয় সেগুলোও কিন্তু আমরা আজকে জেনে নিলাম। Okay, now look at here. Rewrite each sentence using the opposites of the underlined word. মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সেরগুলোর মধ্যে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা লেখা আছে সেই আন্ডারলাইন করা ওয়ার্ডের যে অপোজিট ওয়ার্ড অথবা বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দগুলো দিয়ে তোমাদের যেখানে 8খানা সেন্টেন্স আছে এই 8খানা সেন্টেন্সকে আবার লিখতে হবে। যেমন দেখো, ফার্স্ট লেখা আছে হি হ্যাজ অ্যান ওল্ড কার, তারপর এখানে লেখা আছে হি হ্যাজ এ নিউ কার। ঠিক আছে, এরকম ওল্ডের বিপরীত শব্দ নিউ, তারপর হটের কোল্ড, গুডের ব্যাড। এরকমভাবে যে 8খানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের দেওয়া আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে আন্ডারলাইন করা ওয়ার্ডসের অপোজিট ওয়ার্ডস দিয়ে তোমাদের ফিল আপ করে আবার লিখতে হবে। এবার এইখানে দেখো, অ্যাড দ্য গিভিং ওয়ার্ড টু ইচ সেন্টেন্স মাইন্ড দ্য ইউজ অফ এ অ্যান্ড এন। ঠিক আছে, মানে এখানে এ আর এন এর ইউজিং আর যে ওয়ার্ডসগুলো এখানে ব্র্যাকেটে দেওয়া আছে সেই ব্র্যাকেটের ভেতরের ওয়ার্ডসগুলো দিয়ে এখানে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে আবার লিখতে হবে। যেমন ধরো, দিস ইজ এ ফ্লাওয়ার, পাশে লেখা আছে রেড, তো এটাকে লিখেছে দিস ইজ এ রেড ফ্লাওয়ার। এরকমভাবেই দিস ইজ অ্যান অ্যাপল, পাশে দেওয়া আছে বিগ, তো আমরা এটাকে লিখতে পারি দিস ইজ অ্যান বিগ অ্যাপল। ঠিক আছে, এরকমভাবে যে প্রত্যেকটা 8খানা সেন্টেন্স দেওয়া আছে এই 8খানা সেন্টেন্সকে তোমাদের পাশে যে ব্র্যাকেট করা শব্দটা দেওয়া আছে সেই শব্দটাকে নিয়ে এ অ্যান্ড দ্য সঠিক সুইটেবল জায়গায় বসিয়ে তোমাদের এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। থ্যাংক ইউ।